নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা বিশেষ বিষয় নিয়ে বলবো, চুল উঠে যাওয়ার বিষয় নিয়ে। কেননা কি আমার কাছে যে পেশেন্টরা আছে, সেটা ইয়ং জেনারেশন বলুন, ছেলে মেয়ে নির্বিশেষে, এবং সাধারণ মিডিল মিডিল মানে মিডিল এজের যারা আছে তারাও বলেন যে এত চুল উঠে যাচ্ছে, কি করব, কি করলে এই চুলে ওঠার সমস্যা থেকে মুক্তি পাবো। এবং আমি তো নর্মালি বলি যে মানে ঘরোয়া বিভিন্ন রকম সমাধান, নর্মালি ওষুধের দিকে পড়ি না। তো কিভাবে আপনার ঘরোয়া পদ্ধতির মাধ্যমে চুল ওঠা থেকে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো চুল ওঠার মেইন কারণগুলো বলি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের চুল বেশি ওঠে মেয়েদের তুলনায়, বা ছেলেরা বেশি টাক হয়ে যায় অনেক সময়। তো এটাও কিন্তু একটা সমস্যা, হরমোনাল ব্যাপার থাকে। তো সেটা আমি আসবো। ফার্স্টে বলবো চুল উঠে যাওয়ার কারণ। প্রথমত বলবো চুল উঠে যাওয়ার মেইন কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল। আপনার যে প্রতিদিনকার লাইফস্টাইল, তাতে যদি স্ট্রেস থাকে বেশি, তার জন্য ভালোভাবে ঘুম না হয়, ঘাম না বেশি করে, তার জন্য কিন্তু চুল উঠে যেতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত, যে স্ট্রেস ফ্রি হতে হবে, আপনার স্ট্রেস থাকা যাবে না। সেকেন্ড অবস্থা বলবো, যেটা হচ্ছে কি আপনার ডায়েট সম্মিত, মানে ভালো ডায়েট সম্মিত খাবার খেতে হবে, যে ডায়েটের মধ্যে প্রোটিন, ভিটামিন, গুড ফ্যাট আছে, এবং আপনাকে মোটামুটি হাইড্রেট থাকতে হবে। এটা হচ্ছে কি আপনার সেকেন্ড শর্ত। এবং রেগুলার চুলকে যত্ন নিতে হবে, ঠিক মতো ওয়াশ করা, পরিষ্কার করা, এগুলো করতে হবে। তো এটা হচ্ছে এইটা যদি কখনো না করা হয়, তাহলে কিন্তু চুল পড়ে যেতে পারে। এর সঙ্গে আমরা অনেক সময় চুলের বেশি পরিচর্যা করতে গিয়ে আমরা হেয়ার ড্রাই ইউজ করে থাকি, খুব সকালে ব্লিচিং ইউজ করে থাকি, ব্লিচ করে থাকি, বা হেয়ার ড্রাই করে থাকি। এসব কারণে অনেক সময় কেমিক্যাল রিয়াকশনের জন্য চুল উঠে যায়, এগুলো খেয়াল রাখতে হবে। অল্প বয়সে চুল উঠে যাওয়ার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত দূষণ। আমরা যে মানে রাস্তার মধ্যে যাতায়াত করছি, ঘোরাঘুরি করছি, সেই সময় অতিরিক্ত দূষণ। মেয়েদের বলবো স্কার্ফ দিয়ে একটা চুলটা যদি বেঁধে রাখা যায়, এটা একটা ভালো উপায়। ছেলেরা যখন বাইকে যাচ্ছে, একটা হেলমেট বা এই জাতীয় বা কিছু মাথায় কিছু পরে, এই তাহলে দূষণটা কম হয়, এটা করতে পারে। এবং অসুস্থ খাবার যেটা বলবো, এটা তো ঠিক করতেই হবে। অসুস্থ খাবারের সঙ্গে সঙ্গে বলবো পাশাপাশি ধূমপান, মদ্যপান, এটা সবাইকে ছেড়ে সবাইকে মানে ঠিক করতে হবে। ধূমপানের জন্য কিন্তু আমাদের শরীরে ড্যামেজ হয়ে যায়, যে কারণে আপনার চুলটা উঠতে পারে। তো এটা একটা কারণ। আর বলবো যে তেল ঝাল মশলা বা স্ট্রিট ফুড যেগুলো আছে, ফাস্ট ফুড যেগুলো আছে, এগুলো কম খাওয়া, যেগুলো আমাদের ইয়াং জেনারেশন খেয়ে থাকে, সেটাকে কম করতে হবে। এবং পারলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা বলবো যে এটা হরমোনাল ব্যাপার, এটা আমরা যে মুহূর্তে পুরোটা পারবো না। এটা কি ছেলেদের দেখা যায় যে বেশি দিন করছে বা করতে বলতে এমন হয় টাক পড়ে যায়, বিশেষ করে আমাদের টাক পড়ে যায়, মেয়েদের হয় না কেন? তার কারণটা একটা বলেছি, যে মেয়েদের, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামে একটা হরমোন থাকে, যে হরমোনটা হচ্ছে কি ছেলেদের পুরুষ শক্তি, মানে বিয়ার্ড, দাড়ি, গোপ, এগুলো বা চেহারে শরীরের মাসেল যেগুলো আছে, এগুলো বিল্ড আপ করতে, তার যে গলার যে টোন, যে ভয়েস, পুরুষ হিসেবে যে ভয়েস আর কি, সেই ভয়েসের জন্য দায়ী। এই টেস্টোস্টেরন হরমোন হচ্ছে গিয়ে 5 আলফা রিডাক্টেস একটা এনজাইম আছে, এর সঙ্গে আহ, মিশে গিয়ে আপনার ডিএসটি, ডিহাইড্রোটেস্টোস্টেরন নামে একটা আহ, ইয়ে তৈরি করে, একটা যৌগ তৈরি করে, যেটা আপনার চুলের কি করে, চুলের স্কাল্পে যে চুলের যে গোড়া আছে, যে শাফট গুলো আছে, সেই শাফট গুলোকে শ্রিঙ্ক করে দেয়, এবং চুলের যেখান থেকে চুল বেরোয় সেই জায়গাটাকে সংকুচিত করে দেয়। ফলে কি একবার চুল যদি বেরিয়ে যায়, সেখানে আর চুল গজাতে থাকে না। ফলে আস্তে আস্তে কি সেই জায়গাটা টাক হয়ে যেতে হবে, মানে মরুভূমি হয়ে যেতে হবে। তো এটা একটা কারণ। এবার বলবেন মেয়েদের কেন টাক হয় না, তার কারণ হচ্ছে মেয়েদের ডিএসটি কম। মেয়েদের ডিএসটি কম থাকার জন্য কি হয়, ওদের টাক হওয়ার পরিমাণ কম থাকে। ওদের কি হয়, হরমোনাল অন্য কারণে, যেমন ধরুন থাইরয়েডের কারণে অনেক সময় চুল পড়ে যেতে পারে, ছেলেদেরও হয়ে থাকে, মেয়েদের ম্যাক্সিমাম দেখা যায় থাইরয়েডের কারণে। তো এই ক্ষেত্রগুলোতে থাইরয়েড যেটা আছে আমাদের, থাইরয়েড বেড়ে গেলে চুল পড়ে যায়, হাইপোথাইরয়েডের জন্য অনেক সময়। সেক্ষেত্রে কি হবে, এই থাইরয়েডটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, ডাক্তারের কাছে গিয়ে থাইরয়েডের চিকিৎসা নিতে হবে। থাইরয়েডকে দেখে যদি মনে হয় থাইরয়েড বেশি আছে, থাইরয়েডের চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিয়ে সেটাকে বন্ধ করে চুল পড়া বন্ধ করতে হবে। এটা গেল, এটা একটা প্রতিকারের মধ্যে গেল। এবং আরেকটা কি, প্রতিকার মধ্যে কি বলবো, অসুবিধা গেলে প্রতিরোধ করতে মোটামুটি ধরুন স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপনাকে। এছাড়া
যেটা বললাম সপ্তাহে 2 থেকে 3 দিন চুল ধুতে হবে, ছেলে হোক মেয়ে হোক উভয়কেই। খাবারের মধ্যে দেখবেন আয়রন সমৃদ্ধ খাবার, জিঙ্ক, প্রোটিন, মিনারেল জাতীয় কিছু খাবার থাকবে, খেতে হবে। ভিটামিন সমৃদ্ধ কিছু খাবার থাকতে হবে, যে খাবারে গুড ফ্যাট থাকবে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কিছু কিছু মাছ আছে, এসব মাছ খেতে হবে। এবং প্রত্যেক জীবনে নিজেকে চিন্তামুক্ত, স্ট্রেস ফ্রি থাকতে হবে। এবং অতিরিক্ত ধূমপান মদ্যপান করা যাবে না, তেল ঝাল মশলা খাওয়া যাবে না। এবং তার সঙ্গে হচ্ছে নিয়ম করে আপনাকে শরীর চর্চা করতে হবে, এক্সারসাইজ, যেটা খুবই জরুরি, সেটাকে করতে হবে। রেস্টও নিতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, পারলে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে, ঘুমালে আরো ভালো হবে। এবং এগুলো তো গেল আপনার মোটামুটি কি করবেন না। আর সঙ্গে বলবো যে কি কি ভালো রাখতে কি কি খাবার খেতে পারে, এই খাবারগুলো যদি আপনার রেগুলার ডায়েটে অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো হবে। যেমন ধরুন ডাল, ডাল জাতীয় শস্য খেতে পারেন, ডাল, মসুর ডাল, মুগ ডাল হোক, এগুলো রাখতে পারেন। বাদাম রাখতে পারেন। সিদ্ধ ডিম এভেলেবেল একটা রাখতে পারেন, সিদ্ধ ডিম খুবই উপকারী জিনিস। এছাড়া মিষ্টি আলু, এতে ভালো ভালো মিনারেলস আছে, ফাইবার আছে। মিষ্টি আলু রাখতে পারেন, ওটস রাখতে পারেন খাবারের মধ্যে, আপনি ব্রেকফাস্টে রাখতে পারেন। লাল ক্যাপসিকাম যেটা আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, যেটা হচ্ছে আপনার চুলের খুব পক্ষে খুব উপকারী। সামুদ্রিক মাছ, যেটার মধ্যে ওমেগা 3 আছে, সামুদ্রিক মাছ রাখতে পারেন। এছাড়া মাংস, বিভিন্ন রকম মাংস রাখতে পারেন। তবে সেটি শর্ত হচ্ছে কি আপনি মোটামুটি ফ্যাটলেস নিতে হবে এটাকে। যেমন চিকেনের ব্রেস্ট, ব্রেস্টের যে সাইড, সেই সাইডে আপনার মোটামুটি ধরুন কম থাকে আপনার ইয়েটা, ফ্যাটটা, সেই ধরনের নিতে হবে। এছাড়া গাজর খেতে হবে, গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আখরোট খেতে হবে, আখরোট, দুধ খেতে পারেন, টমেটো, মটরশুঁটি। এবং শাকের মধ্যে পালং শাক, আপনি যে কোনো সর্ষে শাক খেতে পারেন। আমলকি খেতে পারেন, ভিটামিন সি সমৃদ্ধ খাওয়া যায়, আমলকি খেতে পারেন। লেবু বা সিট্রাস ফলও খেতে পারেন, তার মধ্যে ভিটামিন সি আছে। এবং শশা, যেটা আপনাকে হাইড্রেট করবে। এবং আপনার খাবারে স্যালাডও রাখতে পারেন রেগুলার। তো এগুলো মোটামুটি আপনাদেরকে, এই খাবারগুলো রেগুলার ডায়েটে রাখলে আপনার শরীর সুস্থ থাকবে। আহ, এবং তার সঙ্গে সঙ্গে আপনার হেলথ ভালো থাকবে। হেলথ ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনার চুলও ভালো থাকবে। এবং এর সঙ্গে বলবো যে প্রত্যেকটা খাবার, যে খাবারগুলো খাবেন তার মধ্যে নিউট্রিশন প্রচুর পরিমাণে থাকে। মেনলি খেয়াল করবেন প্রোটিন রিচ খাবার খেতে, প্রোটিন রিচ খাবারের দিকে খেয়াল রাখবেন, যে প্রত্যেকদিন অন্তত ডিম জাতীয় খাবার খেতে, এবং তার সঙ্গে চিকেন বা পনির জাতীয় খাবার খেতে। যারা হচ্ছে নন ভেজ যারা আছেন তারা হচ্ছে ডিম খেতে পারে, এভেলেবেল একটা করে 2টো ডিম সারাদিনে খেতে পারে। যারা নন ভেজিটেরিয়ান আছে তারা 100 থেকে 150 থেকে 200 গ্রাম পনির খেতে পারে। এবং আয়রন রিচ বললাম, আয়রন রিচ খেতে পারে, কারণ আয়রনের অভাবে কিন্তু আমাদের পড়ে যেতে পারে। কেন আমাদের আয়রন থেকে এমন একটা সোর্স, যার মাধ্যমে আমাদের হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের কিন্তু অক্সিজেনটা শরীরের সমস্ত অঙ্গে যায়। কোনো কারণে আয়রন যদি আমাদের শরীর কমে যায়, তো অক্সিজেনের পরিমাণ সেলের মধ্যে কম হবে, ফলে আমাদের সেলগুলো দুর্বল হয়ে যাবে এবং চুল ঠিক মতো থাকবে না, পড়ে যাবে। তাহলে আয়রন ফুডের মধ্যে মোটামুটি বিভিন্ন রকম শাক খেতে পারেন, শাকসবজি খেতে পারেন, এবং ডালিম খেতে পারেন। এছাড়া বলবো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড খেতে পারেন। যেমন যে ফুডগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন ধরুন গাজর, বিট, এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেটা স্ট্রবেরি, মালবেরি বা ব্লুবেরি, রাসবেরি, এগুলো খেতে পারেন, এগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এগুলো একটা নিতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে পারেন, বিভিন্ন রকম বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বা পিনাট বাটার, পিনাট খেতে পারেন। এবং পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো খেতে পারেন। এগুলো দেখি প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো খেতে পারেন, ডায়েটে রাখতে পারেন। এছাড়া কিছু কিছু ভিটামিন ই সমৃদ্ধ, যেটা আমাদের স্কিনকে ভালো রাখে, যেটা আমাদের স্কাল্পকে ভালো রাখে, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে পারেন। মিক্সড স্প্রাউট যেগুলো আছে, ডাল জাতীয় শস্য, যে সেগুলো দিয়ে কখনো উপরিত হয়, সেগুলো খেলেও কিন্তু আপনার প্রত্যেকটা ভালো হয়। এবার আপনার প্রত্যেকেই ব্রেকফাস্টে 1 কাপ মতো বা 1 বাটি মতো, ছোট 1 বাটি মতো একটা স্প্রাউট রাখতে পারেন। বিভিন্ন রকম দানা শস্য জাতীয় যেগুলো বীজ, সেগুলো রাখতে পারেন। এবং আহ, চুলের স্বাস্থ্যের জন্য একটা নিজেকে হাইড্রেটও রাখতে হবে। যে কোনো আপনার খাবার, যাই খান কেন, জল খেতে হবে ঠিক পরিমাণ মতো, 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে। 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার সঙ্গে সঙ্গে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে। এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো খেয়াল রাখলে আপনার মোটামুটি আপনার আহ চুল মোটামুটি ঠিক থাকবে, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে। তো এইগুলো চেষ্টা করুন আপনার রেগুলার ডায়েট মেনটেন করতে, হেলদি খাবার খেতে। আপনার নমস্কার, ভালো থাকবেন।